ইংলিশে বলে ক্যান্টালোপ, বাংলায় কি বলে আমি জানি না, বাট অনেকটা বাঙ্গির মতো টেস্ট। গুড মর্নিং সবাইকে, কেমন আছেন? সকাল সকাল আমি রান্না করতে চলে আসলাম, কারণ কিছু রান্না তো করতেই হবে। তো ফ্রিজে যদিও অনেক খাবার আছে, বাট ফ্রেশ ফ্রেশ একটু রান্না করব। তো সেই জন্য এখন আমি সব কিছু রেডি করে নিয়েছি। যেখানে দেখতে পাচ্ছেন মিক্সড ভেজিটেবলস করব, তারপরে এখানে ডাল করব, আর হচ্ছে ভাত। তো ভেরি সিম্পল রান্নাবান্না হবে, বাট সিম্পল হলেও কাজ কিন্তু কম না। তো এখন আমি রান্নাটা বসাই দিই। এই যে মিক্সড ভেজিটেবলস করব, সেজন্য পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। তারপর আমি সবজিগুলো ঢেলে দিব। সবজি দেওয়ার পর মশলা দিব। আর এখানে ডাল আর ভাতের চুলাটা অন করে দিই। এক চুলায় ভাত, আরেক চুলায় ডাল। আর আজকের ওয়েদারটা কিন্তু খুব একটা ভালো না, বৃষ্টি বৃষ্টি। তো বাইরে যাব কিনা জানি না, আগে রান্নাবান্নাগুলো শেষ করি, তারপর যদি হাতে সময় থাকে বের হব। তো লাঞ্চের জন্য তেমন কিছু করব না, শুধু সবজি করব, ডাল আর ভাত। আর ডিনারের জন্য মাছ ভাজি করব বিকালে। তো আমি সবগুলা মশলা একটু একটু করে দিয়ে দিচ্ছি। ব্যাস, এখন নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব। আর এই যে দেখেন, চা খাচ্ছি। চা খেতে খেতে রান্না করছি। সকাল সকালই রান্নাটা শুরু করে দিলাম। এক চুলায় ভাত, এক চুলায় ডাল, এক চুলায় ভেজিটেবলস, আরেক চুলায় হচ্ছে পেঁয়াজ রসুন শুকনো মরিচ বেরেস্তা করে নিচ্ছি ডালের জন্য আর সবজির জন্য। তো সকাল সকাল রান্না করতে আমার খুব ভালো লাগে, কারণ যেদিন আমি বাসায় থাকি ট্রাই করি সকালের দিকেই রান্নাটা করে ফেলতে, তাহলে আমি সারাদিন ফ্রি থাকি, অন্য কাজ করতে পারি। তো এটা আমার হ্যাবিট, সকালে রান্না করা। আর সকালে রান্না করলে হয় কি, এনার্জি থাকে, মুডও থাকে, রান্নাটা হয়ে যায়। দেখবেন একটু দেরি হলেই তখন আর রান্না বান্না করতে ইচ্ছা করে না। এখন আমি লাঞ্চের জন্য রান্না করছি, তবে সবই তো খাওয়া হয়ে যাবে না। লাঞ্চ খাওয়ার পর যেগুলো থাকবে লেফট ওভার আমি ফ্রিজে তুলে রাখবো, আর ইনশাল্লাহ বিকালে মাছ ভাজি করব ডিনারের জন্য। তো এই যে 4টা চুলাই বিজি, একসাথে সব কিছু হয়ে যাচ্ছে। আর এইদিকে আমি ক্যান্টালপ কেটে নিচ্ছি রান্নার ফাঁকে, রান্নাও করছি, ক্যান্টালপও কেটে নিচ্ছি, কারণ একটু নরম হয়ে যাচ্ছে। যদি এখন না কাটি তাহলে নষ্ট হয়ে যাবে আর খাওয়া যাবে না। তো কেটে ফেলি। এই ফ্রুটসটা আমার কাছে ভাল লাগে। 2টা ছিল, একটা কাটলাম, আরেকটা আছে, এটাও নরম, এটাও কেটে ফেলবো। কেটে কন্টেনারে রেখে দিব ফ্রিজে, তাহলে খাওয়া হয়ে যাবে। তা না হলে এটা কাটাও হবে না, খাওয়াও হবে না, নষ্ট হয়ে যাবে। তো ক্যান্টালপ আমার কাটা হয়ে গেছে। এখানে 2টা ক্যান্টালপ ছোট সাইজের ছিল, এই জন্য বেশি হয় নাই, আর অল্প একটু নরম হয়ে গিয়েছিল, ওটা ফেলে দিছি। তো এই ফ্রুটসটা আমাদের দেশের বাঙ্গির মতো, খেতে খুবই মজা। মিষ্টি হলে তো কথাই নেই, অনেক ভালো লাগে। আর মিষ্টি না হলেও সমস্যা নাই, একটুখানি চিনি দিয়ে জুস বানিয়ে খাওয়া যায়। এটা অনেক মিষ্টি। আমি সামটাইমস যেটা করি, এভাবে খেতে না ইচ্ছা করলে জুস বানায় ফেলি সামান্য চিনি দিয়ে, ওইটাও খেতে ভালো লাগে। এটাকে ইংলিশে বলে ক্যান্টালপ, বাংলায় কি বলে আমি জানি না, বাট অনেকটা বাঙ্গির মতো টেস্ট। কিছু খাবো
আর বাকিটা ফ্রিজে রেখে দিব। তো পরে যদি না খাওয়া হয় জুস বানায় ফেলবো। জুস বানালে সবচেয়ে ইজি ওয়ে খাওয়া হয়, ফ্রুটসটা নষ্ট হয় না। মানে জুস বানালে তো ইজি, গ্লাসে ঢালো আর ঢক ঢক করে খেয়ে ফেলো। আর এদিকে আমার রান্না বান্না শেষ, লাঞ্চও হয়ে গেছে। আমি আপনাদেরকে বলছিলাম যে আজকের ওয়েদারটা ভালো না, আসলেই ভালো না। এখন বৃষ্টি নামছে, সকালের দিকে ক্লাউডি ছিল। যখন আমি ঘুম থেকে উঠছি দেখলাম যে সানে না, অনেক ক্লাউডি, কেমন মেঘলা মেঘলা একটা দিন ছিল। তো সকালে বৃষ্টি শুরু হয় নাই, এখন শুরু হয়েছে লাঞ্চের পরে। একদিকে ভালো হয়েছে, একটু কুল ডাউন হবে আর গাছে পানি দিতে হবে না। গাছগুলো দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট বেবি গাছ। তো বৃষ্টি হওয়াতে ভালো হয়েছে, আজকে আমাকে গার্ডেনে পানি দেওয়া লাগবে না, ন্যাচারাল পানি পেয়ে যাচ্ছে। তো এখন আমি একটু রেস্ট করব আর বিকালের দিকে বের হব। লাঞ্চের পর একটু ন্যাপ নিছিলাম, আমার পাশে এই যে এখানে ঘুমাচ্ছে, মানে কপি করে সবাইকে। যখনই যে শুয়ে থাকে ন্যাপ নেয়, সেটা দুপুরে হোক রাতে হোক, সুগারও সাথে সাথে সেটা করে। কিউট, একদম একটা বেবির মতো রিল্যাক্স করে হাত পা ছড়াই দিয়ে ঘুমাচ্ছে। আর আমি কথা বলতেছি সেজন্য সে পিট পিট করে তাকাচ্ছে সব দিকে। তো এখন আমি একটু বের হচ্ছি, যদিও বাইরে বৃষ্টি ছিল, এখন বৃষ্টি কমে গেছে। এই যে বৃষ্টির ফোঁটা গাড়িতে, ক্লাসের মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। তো যাই হোক, তারপর আমরা বের হলাম একটু, আউটিং না করলে ভালো লাগে না। বাসায় চলে যাচ্ছি, যাওয়ার পথে কি সুন্দর, ও মাই গড, মনে হচ্ছে আমি একটা গভীর জঙ্গলের ভিতরে আছি। মানে ক্ষেত, আশেপাশে ক্ষেত খামার, জমি, ফার্ম, খুবই সুন্দর। তো একদিকে ডার্ক আর একদিকে একটু ব্রাইট। তো যাই হোক, এইভাবেই ওয়েদারটা দেখেন, এদিকে ডার্ক আর এদিকে ব্রাইট। বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নাই, এই সাইডে ব্রাইট হয়ে গেছে আর এই সাইডে বৃষ্টি হচ্ছে, আবার ওই সাইডে আবার ব্রাইট। তো যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। সারাদিনের সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। দেখা হবে আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, গুড নাইট।